दास जन्म जन्म मोहे दीजिए श्री राधे श्री राधे श्री राधे করতে পারবেন। আমরা যেরকম নিত্য আহার করি সেরকমই ভগবানের সেবা, ভগবানের ধাম, ভগবানের লীলাস্থান সর্বদাই নিত্য। তো আপনার জীবনে আপনি দেখেন ভক্তিতে কতটা আনন্দ আছে আর এই জড়জগতিকভাবে কতটা আনন্দ আছে আপনি একবার উপলব্ধি করেন। জল পুরো ব্লু হয়ে গেছে, ব্লু কালার না, সবুজ কালার হয়ে গেছে। এসে রাধা কুণ্ড, এসে গেবরবনের লীলাস্থান। রাধারানী, রাধারানী করুণাময়ী কৃপাময়ী, করুণাময়ী দয়াময়ী, কৃপা করো। তোমার এই রাধে শ্যাম ভালোবাসা নিভা লিখি জয় জয় জয়। রোষ্ট হয়ে গেছে, বললো আমাকে চন্দ্রমার মতো লাগছে, চন্দ্রমার মতো কলঙ্ক রয়েছে, ওনার দাগ রয়েছে। তো রাধারানী খুবই রোষ্ট হয়ে গেছে। হল রাধে শ্যাম, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আজকে আমরা দর্শন করব রাধারানীর গেবরবন এবং রাধাকুণ্ড। রাধাকুণ্ড, এই রাধাকুণ্ড নয়, রাধারানীর চোখের জলে কুণ্ড, এ থেকে নাম হচ্ছে রাধাকুণ্ড। তো চলুন এই দিব্য দর্শন আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমেই করার সুযোগ পাবেন, কেননা এই দর্শন একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগে পাবেন। চলুন দেরি না করে আমরা যাই, মন্দিরের কাছাকাছি এসে গেছি। এটা কোথায় অবস্থিত, কিভাবে আসবেন আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। দেখা যাচ্ছে মানমন্দির, মানমন্দিরের কাজ চলছে। মানমন্দিরের নিচে রয়েছে গেবরবন। কত সুন্দর চারদিকে। রানী গুপ্ত স্থান। সব পাওয়া যাবে, সব দিচ্ছে কিনা জানি না। তো ফাইনালি প্রসাদের খবর পেয়ে গেলাম। আগে যে জায়গায় প্রসাদ দিত ওই জায়গায় প্রসাদ এখন দিচ্ছে না, তার পাশে একটা হলের মতো বানিয়েছে, ওখানে প্রসাদ দিচ্ছে। এদিকে দেখুন গেবরবন, আর এই প্রসাদের জন্য এই রুম বিরাট বড়, 4তলা 5তলা হবে। চলুন আমরা ভিতরে প্রসাদ পাই। হল মহাপ্রসাদ কি তো রাধারানী রাধে শ্যাম। তো ফাইনালি প্রসাদ পেয়ে নিলাম রাধারানীর অশেষ কৃপায়। আমি টার্গেট করে এসেছি বর্তমানে এসে মান মন্দিরে প্রসাদ পাবো। তো আগে কোথায় প্রসাদ দিত আর এখন কোথায় প্রসাদ দিচ্ছে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই হলো সামনে গেবরবন রয়েছে, আর এটা হলো সেই রমেশ বাবার আশ্রম। এখানে আগে প্রসাদ দেওয়া হতো, কিন্তু এখন কালের প্রভাবে এত ভক্তদের ভিড় বেড়েছে, তো এখন এখানে বন্ধ করে দিয়েছে। পাশে দেখুন এখানে একটা গেস্ট হাউস বানিয়েছে, এটা মন্দির তরফ থেকে, মান মন্দিরের আন্ডারে রয়েছে, রমেশ বাবার আন্ডারে। তো এই স্থানে এখন উপরে গেস্ট হাউস বানিয়েছে, আর নিচে হলো ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা। তো আপনি 10 জন 20 জন যে কোনো সময় মানে আসেন, কিন্তু প্রসাদের টাইমে আপনার প্রসাদ হবে। সকালবেলা 8টা থেকে 10টার মধ্যে আপনি প্রসাদ পেতে পারেন, আর দুপুরবেলা 12টা থেকে 2টার মধ্যে। তো আজকে রাধারানীর অশেষ কৃপায় প্রসাদ পেয়ে নিলাম। তো এটা রাধারানীর অশেষ কৃপা। তো চলুন এবার আমরা গেবরবন দর্শন করি, গেবরবনের কিছু মহিমা লীলা কথা শুনি। অনেক দিন ধরে ভগবানের লীলা কথা শুনছি না, অনেক দিন ধরে বৃন্দাবন দর্শন করছি শুধু, তো আশাই হচ্ছে না, মানে বেরোতে পারছি না কোথাও। তো সুযোগ পেয়ে গেলাম, চলুন আগে গেবরবনে যাই,
मेरा भी का दास जन्म जन्म मोहे दीजिए বৃন্দাবন বাস। রাধে শ্যাম। তো ফাইনালি আমরা এখন গেবর বনে পৌঁছে গেলাম। বাহ বাহ, এখন পুরো মন্দির বানিয়ে দিচ্ছে, এটা আমরা পরে দর্শন করব। এখানে সে লীলা হয়েছিল, কিন্তু এই যে আমরা আজকে এই মুহূর্তে পৌঁছালাম গেবর বনে। এই গেবর বন এখানে বাদর কিছু করে না, বৃন্দাবনের বাদরের মতো নয়। এই সেই গেবর বন। আমাদের কৃষ্ণ এই বর্ষনাতে কত লীলা করেছেন, লীলা করতেন রাধারানীর সঙ্গে। তো একদিন ভগবান কৃষ্ণ এবং রাধারানী একজন অন্যজনকে শৃঙ্গার করতেন। তো একদিন এই দৃশ্য দেখার পর মুগ্ধ হয়ে যাচ্ছি, এতটাই সুন্দর। তো একদিন এই দেখুন রাস্তায় পুরো গাছ উঠে গেছে, এইদিকে পুরো রাস্তা ছিল আগে। রাধারানী কৃষ্ণকে শৃঙ্গার করেছেন আর কৃষ্ণ রাধারানীকে শৃঙ্গার করেছিলেন। তো রাধারানী জিজ্ঞেস করছে কৃষ্ণকে যে আমাকে কেমন লাগছে। তখন রাধারানীর তুলনা চন্দ্রমার সঙ্গে করেছে, তোমাকে দেখতে চন্দ্রমার মতো লাগছে। তখন রাধারানী রুষ্ট হয়ে গেছে, বললো আমাকে চন্দ্রমার মতো লাগছে? চন্দ্রমার মতো কলঙ্ক রয়েছে, ওনার দাগ রয়েছে। তো রাধারানী খুবই রুষ্ট হয়ে গেছে, মানে এতটাই মানে রাগ করেছে। রাগ করে এই গেবরবন থেকে রাধারানী পাশেই এই যে এই পাহাড়ের উপরে পাহাড় রয়েছে, কিন্তু এই পাহাড়ের উপরে একটা মান মন্দির রয়েছে, ওখানে রাধারানী মান করে এই দৃশ্য দেখার পর মুগ্ধ হয়ে যাচ্ছে। সত্যি কত সুন্দর লাগছে আমাদের রাধারানীর এই নিত্য গোলক, এই ব্রজভূমির ধাম বর্ষনা। তখন রাধারানী মান করে ওই স্থানে গিয়ে কান্না করেছিলেন। তো এখানে একটা লীলা থেকে 3টা লীলা স্থান হয়েছে। আপনাদের পার্ট বাই পার্ট দর্শন করানোর চেষ্টা করব, এক ভিডিওতে সব কভার করা মুশকিল, অনেক বড় ভিডিও যাবে। তো ওই মান মন্দিরে রাধারানী যখন মান করে গেছে, তখন কৃষ্ণ কিছুতেই রাধারানীর মান ভাঙাতে পারেনি। তো ওখান থেকে রাধারানী কান্না করতে করতে পাশেই রয়েছে একটা কুণ্ড, আপনাদের কুণ্ডটা দর্শন করাবো। তো রাধারানীর চোখের জলে এই সেই রাধা কুণ্ড হয়েছে। তো আমরা যদি জীবনে ভাবি যে আমাদের জীবনে আমরা ভগবত ভক্তি কী করে লাভ করতে পারি, ভগবানের প্রেম কি করে লাভ করতে পারি, শুদ্ধ গুরু আশ্রয়, সাধু বৈষ্ণবের মুখের কথা এবং ভগবানের সে বাল্য লীলা আমাদের জীবনে যদি আমরা স্মরণ করতে পারি, ভগবানের লীলাস্থান যদি দর্শন করতে পারি নিত্য, তাহলে আমাদের মধ্যে কৃষ্ণ প্রেম জাগবে। রাধে শ্যাম, রাধে শ্যাম। তো এটা হলো আমাদের জীবনের বড় কৃপা। কিন্তু আজকাল তো দেখি যে একদিন ভিডিও দেখলাম বৃন্দাবনের, পরে আর দেখার কোনো খবর নেই। 2 মাস 3 মাস পরে আবার একটু ধরলাম, দেখলাম। কিন্তু এটা নয়, ভগবত ভক্তি হলো নিত্য। ভগবত ভক্তি সর্বদা কৃষ্ণময় থাকতে হবে, রাধাময় থাকতে হবে, তাহলে জীবনে ভক্তিটাকে আপনি উপলব্ধি করতে পারবেন। আমরা যেরকম নিত্য আহার করি, সেরকমই ভগবানের সেবা, ভগবানের ধাম, ভগবানের লীলাস্থান সর্বদাই নিত্য। তো আপনার জীবনে আপনি দেখেন ভক্তিতে কতটা আনন্দ আছে, আর এই জড়জাগতিকভাবে কতটা আনন্দ আছে, আপনি একবার উপলব্ধি করেন। আপনি দেখুন কতটা সুন্দর। আজকে আমরা 2 চোখ আমাদের ধন্য হয়ে গেছে। চলুন আপনাদের, যেটা আপনারা কখনো দেখেননি আগে, এরকম দৃশ্য আপনাদেরকে দেখাবো। রাধা মেরে সামিনী আর মেরা রাধিকা দাস, জনম জনম মোহে দিজিয়ে। একদিন আমিও ঢুকিনি কোনোদিন ভিতরে। উরি বাপরে, কত সুন্দর চারদিক থেকে গাছপালা, অদ্ভুত চারদিকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এগুলো গাছ নয়, সাক্ষাৎ গোপী। তারা হাজার হাজার বছর তপস্যা করে, কোটি কোটি জন্মের তপস্যার ফলে তারা এই গাছ রূপে বৃন্দাবনে রয়েছে।
দেখুন একটা গাছ মানে সোজা নেই, প্রত্যেকটা গাছ নিম্নমুখী, নিচের দিকে হেলে আছে, কোনো গাছ মাটির দিকে হেলে আছে, কিছু গাছ মানে তেরা হয়ে আছে। আপনি অদ্ভুত চারদিকের দৃশ্য আপনি একবার লক্ষ্য করুন। সত্যি মানে আজ আমাদের জীবন ধন্য হয়ে গেছে। এবং কত লোক কতভাবে লীলা কথা শোনাচ্ছে, কিন্তু সঠিক লীলা সঠিক স্থানে দর্শন করলে আমাদের জীবনে আমরা প্রেম লাভ করতে পারবো। তো এখান থেকে দেখাচ্ছি মান মন্দির, খুবই সুন্দর, ওখানে কাজ চলছে খুব অনেক বছর ধরে। রাধে শ্যাম, রাধা রানী কি জয়, महारानी की जय, বলো বরসানে वाली की जय जय जय, राधा रानी की जय, महारानी की जय, বলো বরসানে वाली की जय जय जय, विश्वबानोनंदन की जय जय जय, कीर्तिदानंदिनी की जय जय जय, राधा रानी की जय, महारानी की जय। जय राधा रानी, जय ब्रजबाला, जय श्याम सुंदर की जय नंदलाला, जय राधा रानी की जय ब्रजबाला, जय श्याम सुंदर की जय नंदलाला, राधा रानी की जय, महारानी की जय। সত্যি সত্যি অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, মুগ্ধ হয়ে গেলাম। একটা গাছ আপনি দেখুন, লক্ষ্য করুন, পুরো পুরোভাবে নিচের দিকে হেলে আছে। দেখুন লতা পাতা, গাছের ডাল, সমস্ত কিছু। এই গাছটা দেখুন ত্রিভঙ্গ হয়ে রয়েছে, যেমন স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে আছে এখানে। হে গোবিন্দ, হে গোপীনাথ, হে মদন মোহন, হে রাধারানী কৃপা করো, দয়া করো, করুণাময়ী রাধারানী কৃপা করো, তোমার কৃপা বিনা এই জগতে কিছুই হবে না। হে রাধারানী, তোমার কৃপা বিনা এই জগতে কিছুই হবে না, তুমি কৃপা করো রাধারানী, দয়া করো। রাধে কিশোরী দয়া করো, श्यामा लाडली कृपा करो, हमसे दीन न कोई अपना। राधा रानी করুণাময়ী, কৃপাময়ী, করুণাময়ী, দয়াময়ী কৃপা করো, তোমার এই কৃপা বিনা জীবনে কিছুই হবে না, হে রাধা রানী কৃপা করো। কত সুন্দর অদ্ভুত, এখান থেকে মান মন্দির দেখা যাচ্ছে। দেখুন श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे, श्री राधे। দেখুন রাস্তার মাঝখানে গাছ শুয়ে আছে। বলা হয় বৃন্দাবনে তরুলতা, তারাও বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের তরুলতা ভগবানের ভক্ত, তারা কোটি কোটি জন্মের ভাগ্যের ফলে, তপস্যার ফলে এই বৃন্দাবনের মাটিতে তারা গাছ রূপে রয়েছেন। চারদিকে দৃশ্য আপনাকে মুগ্ধ করবে, অদ্ভুত অদ্ভুত, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। তো এসব জায়গা যদি আপনারা দর্শন করতে চান, বৃন্দাবন ধাম পরিক্রমা ট্যুর করতে চান, তো স্ক্রিনে নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের অল ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমা, লীলা কথা, প্রসাদ, রুম, সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে। কমসে কম 6 থেকে 7 জন যদি আপনারা আসেন, তাহলে আমাদের একটা ট্যুর হয়ে যায়। গাড়ি দিয়ে আমরা সম্পূর্ণ পুরো অল ব্রজমণ্ডল দর্শন করে থাকি। তো আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে থাকেন না কেন, আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন। কমসে কম বলে দিলাম 6-7 জন, 5 জন হলেও হয়ে যাবে, হয়তো একটু অ্যামাউন্ট বেশি লাগতে পারে।
এই যে ব্রজের এই লীলা, এই ব্রজের সৌন্দর্য, আপনি হাসতে হাসতে আসবেন আর কান্না করতে করতে ব্রজের ভূমি থেকে আপনি বেরিয়ে যাবেন। কেননা ব্রজের এই মায়া আপনি পড়ে যাবেন। এই কৃষ্ণ প্রেম আর ভগবত ভক্তির যে মায়া, এই জড়জগতিক মায়া নয়, এটা এটা ভক্ত আর ভগবানের মিলন। তো আপনারা যদি কেউ চান 84 কোষ পরিক্রমা করবেন, তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা করতে পারেন। কমসে কম 15 থেকে 20 দিন আগে আমাকে জানিয়ে দিবেন, কনফার্ম করবেন, অ্যাডভান্স করবেন। তো আপনারা পুরো ব্রজমণ্ডল দর্শন করতে পারবেন। অনেকে তো ঘোরাচ্ছে, আধা ঘোরাচ্ছে, লীলা কথা জানে না, টাকা নিচ্ছে ঠিকই, কিন্তু সঠিক দর্শন আর সঠিক লীলা কথায় আপনার জীবনের পরম মঙ্গলদায়ক হবে। আর যদি আপনি আরও টাকা খরচ করেন, ভিআইপিভাবে ঘুরেন, কিন্তু যদি পূর্ণ দর্শন না করতে পারেন, তাহলে আপনার পরিক্রমা তো হলো না পূর্ণ। আপনি ভেবে চিন্তা করে আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। এসে গেবরবনের লীলাস্থান। জয় হো রাধা রানী। আগে এটা ছোট ছিল, এখন পুরো বড় করে দিয়েছে, এখন ভক্তরা যেতে পারছে। আগে একবার নিচু ছিল, দেখতে পাচ্ছেন। রাধা রানী, এখানে সেই লীলা হয়েছিল। তারপর আপনাদের শোনাচ্ছি লাস্ট কি হলো। পরিক্রমা করে নিন মানসিকভাবে। তো আমরা গেবরবন দর্শন করে পাশেই রয়েছে রাধা কুণ্ড, রাধারানীর চোখের জেলে কুণ্ড। চলুন আমরা দর্শন করি। গেবরবন মন্দির নিচে আমরা দর্শন করে আসলাম। এই পাশেই রয়েছে রাধা কুণ্ড, রাধারানীর। আগে তো এখানে লোকই দেখা যেত না, আর এখন তো হয়তো ভিড় দেখতে পাচ্ছি। রেলিং লাগিয়ে দিয়েছে। ও হো, জল পুরো ব্লু হয়ে গেছে, ব্লু কালার না, সবুজ কালার হয়ে গেছে। এই সেই রাধা কুণ্ড, সেই রাধারানী কৃপা করো, দয়া করো। বান্দরের লীলা, যেখানে বান্দর, মাথা খারাপ হয়ে যায়। সব থেকে ভয় বৃন্দাবনে তার বেশি, এখানেও তো দেখতে পাচ্ছি বাদরে অনেক আছে। কত সুন্দর অদ্ভুত লাগছে রাধারানীর এই কুণ্ড। তো দেখতে পাচ্ছেন এই সেই রাধা কুণ্ড, রাধারানীর চোখের জলে কুণ্ড হয়েছে। উপরে রয়েছে মান মন্দির, সাক্ষাৎ রাধারানীর চোখের জল। তো অবশ্যই আপনারা আসলে এখানে দর্শন করবেন, প্রণাম করবেন আর জলে আসমান করবেন। রাধে শ্যাম, জয় হো রাধারানী। রাধা সরোবর, রাধারানীর চোখের জলে কুণ্ড। রাধা কুণ্ড বলতে পারেন, রাধা সরোবরে বলতে পারেন। জল কিন্তু দেখতে সবুজ, কিন্তু মুখে দিতে খুব মিষ্টি জল। এগুলো রাধারানীর লীলা। এত সবুজ কি করে হয় বুঝতে পারি না। বৃন্দাবনে অনেক জায়গায় কুণ্ড রয়েছে, প্রায় কুণ্ডের জলে সবুজ হয়ে যায়, এরকম দৃশ্য থাকে। দেখুন, রাধে শ্যাম। তো এখানেই ভিডিওটা আজকে শেষ করছি। এই সেই রাধা সরোবর। আজকাল তো এত ভক্ত দেখছি স্নান করছে। এক সময় আমরা যখন প্রথম লকডাউনের আগে এখানে পুরো খাকা করতো, কোনো লোকজন ছিল না, একটা লোক তো পাওয়া যেত না। তখন বৃন্দাবনে এটা হলো বাদরে স্নান করতো, আর অবস্থা পুরো লতা পাতা গাছ, মানে নোংরা হয়ে থাকতো কুণ্ডটা। কিন্তু এখন কালারটা এত ভক্তদের ভিড়। তো এটাই বৃন্দাবন ডেভেলপমেন্ট হচ্ছে, ভক্তরাও ভক্তি বাড়ছে, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছে। তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার সঙ্গে যারা কন্ট্যাক্ট করতে চান, স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা একটা চাচ্ছি বৃন্দাবনে মন্দির করার জন্য। তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যেন আমরা বৃন্দাবনে খুব তাড়াতাড়ি বৃন্দাবনে একটা মন্দির করতে পারি, যেখানে নিত্য ভগবানের সেবা, বৈষ্ণব সেবা, সাধু সেবা এবং ভক্তদের জন্য থাকার কিছু ব্যবস্থা রাখতে হবে, যারা একবার সাধারণ লোক তাদের জন্য। তো আপনারা রাধারানীর কৃপায় স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। যদি চান আপনারা মন্দিরে হেল্প করতে, তো আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার সেরকম সাধ্য থাকে, তো আপনারা মন্দিরের জন্য ভূমিদান করতে পারেন। আর যদি আপনার আরও সাধ্য থাকে, তো আপনি পুরো মন্দির করতে পারেন। তো আপনি দেখতে পারেন, রাধারানী যদি কৃপা করে তাহলে হয়ে যাবে একদিন। রাধে শ্যাম, ভালো থাকেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। রাধে শ্যাম। বর্তমানে অনেক আর ভিডিও আপনারা পাবেন।